একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল, সুমন ঘোষ নাকি নাম। তো তাকে বলতে চাই, ভাই তুমি হাটে একটা গরু বেচতে গেছো, তোমাকে কেউ অপমান করার জন্য কথাটা বলেনি, আইনটা বাড়াচ্ছে তার জন্য তোমাকে বলেছে। তুমি দুঃখ প্রকাশ করতে পারোনি তোমার বোনের বিয়ের জন্য, তুমি বেচতে গেছো, এটা আমি বেচে কোনো আমার বোনের একটা বিয়ে দেবো, আমার বোনের কিছু একটা দিতে পারবো। কিন্তু ছেলেরা অ্যাকচুয়ালি ছেলে যে তারা বুক ফেটে কাঁদতে পারে না। যারা ছেলে কি অসুবিধাতে বিক্রি করতে গেছে, কিসের জন্য বিক্রি করতে গেছে, ওকে যে বলছে লোকে, তো ওখানে জোর দিয়ে কাঁদতে পারে না কি ওখানে আমি পড়ে কাঁদি, করে কাঁদি। ও তো জানছে কি আমি একটা কোনো কারণে বেচতে এসেছি, কিন্তু যারা ওকে বেচতে বারণ করছে তাদের কোনো দোষ নাই। কেন একটা আইন পাস করা হয়েছে, গরু কুরবানি দেওয়া যাবে না, তার জন্য ওকে বুঝিয়ে পাঠিয়ে দিচ্ছে কি ভাই তুমি গরু নিয়ে চলে যাও, যখন তোমাদের মা তখন তোমরা নিয়ে চলে যাও। কিন্তু ছেলেটা কি কারণে বেচতে এসছে, কিসের জন্য এসছে, পরও এই দিনে বেচবো, ওই দিনে দুটো পয়সা কামাবো, এই দিনে এই পয়সাটা নিয়ে আমার বোনের ইচ্ছাটা বিয়েটা দিব, আমার বোনের এই জিনিসটা করে দেবো, আমার বোনকে ওই জিনিসটা করে দেবো। সবারই মাথায় একটা বিভিন্ন রকমের চিন্তা থাকে যে আমরা কুরবানিটা করে আমরা ওই গরুটা বেচে আমরা একটা জিনিস করব। কেউ একটা স্বপ্ন করে আমি দোতলা বাড়ি করব, কেউ স্বপ্ন করে আমি বাড়িটা রং করব, কেউ স্বপ্ন করে গরুগলা বেচে আমি 4টে মিস্ত্রি লাগিয়ে আমার ঘরগুলো প্লাস্টার করাবো, কেউ স্বপ্ন দেখে কি আমার রাস্তা নাই, বাড়ি ঢোকার রাস্তা নাই, আমি একটু 1 কাঠা জায়গা কিনব, কেউ স্বপ্ন দেখে গরুগুলো আমি 10টা গরু বেচে আমার ছেলেকে একটা ভালো পজিশনে নিয়ে যাব। সবাই আশা করে এই পরবটার বকরিদের আশাতে সবাই যে কোনো একটা ব্যবসা উন্নতি বাড়াবার জন্য যে কোনো একটা জিনিস তুলে, কিন্তু সেই ব্যবসাতে যখনই কোনো স্ট্যাম্প পড়ে যায় তখনই সেই ব্যবসাটা পুরো গাধার গাড়ি চলে যায়। কিচ্ছু করার নাই, দেশের আইন মানতে হবে, সবাই মেনে চলতে হবে। কিন্তু যে ছেলেটা দুঃখ, বললাম না ছেলেরা দুঃখ কাঁদতে পারে না, এত দুঃখ হবে মুখ চেপে কাঁদবে, বুক চিটচিট করে কাঁদবে, কিন্তু করে যে কাঁদবে, চিল্লে চিল্লে যে কাঁদবে মেয়েদের মতন, সেটা কোনো ছেলেরা পারে না। ছেলেরা পারে না চিল্লে